নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে চানার পনির রেসিপি শেয়ার করছি। আগের দিন রাত্রে 200 গ্রামের মতো চানা নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওইটাকে ছেঁকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারের মধ্যে চানা এবং অল্প কিছু পরিমাণ নুন অ্যাড করলাম। তারই সাথে সাথে মাঝারি সাইজের 2টো আলু নিয়ে ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে নিলাম। 200 গ্রামের মতো পনিরও নিয়েছি। পনির চানা একসঙ্গে রান্না করলে টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়, খেতেও সুস্বাদু হয়। এই রেসিপি আপনারা রুটি, পরোটা, নান পরোটা সঙ্গে খেলে খুব ভালো লাগবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আলু আর পনির আমার কাটা হয়ে গেছে। এই রেসিপি রান্না করার জন্য নিয়ে নিয়েছি পোস্ত, কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পোস্ত, কাজু বাদাম একসঙ্গে বেটে নিতে হবে। আমার বাটাও হয়ে গেছে। তারপর একটা কড়াই বসিয়ে কিছু পরিমাণ সাদা তেল গরম করে তার মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে করে পনিরগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তারপর ওই কড়াইয়ের মধ্যে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই হাতে দলে নিলাম। চানারগুলো এইভাবে সেদ্ধ হলে খেতেও ভালো লাগবে। তারপর আলুগুলো আস্তে আস্তে করে লাল লাল করে ভাজলাম। আলু তুলে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। আগে থেকে পোস্ত, কাজু বাদাম বেটে রেখেছিলাম, কড়ার মধ্যে অ্যাড করে দিলাম। তারপর পরপর একে একে মশলাগুলো দিতে হবে। হলুদ, রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাগুলো ভালো করে কষাতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। তারপর হাফ চামচের মতো গরম মশলাও তার মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে কি সুন্দর করে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। দুশো গ্রামের মধ্যে চানা নিয়েছি, চানাটা দিয়ে দিলাম। তারপর আলু, পনির ভেজে রাখা ছিল আগে থেকে, সেটাও দিয়ে দিলাম। এবারে আগে থেকে গরম জল করা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এইভাবে আমার তৈরি হয়ে যাবে চানা পনির রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে। খেতেও খুব টেস্টি হয়েছিল, খুব সুস্বাদু। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আজ আসছি, নমস্কার। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।